আসসালামু আলাইকুম। সেট ফাংশন 2.1-এর সর্বশেষ অঙ্ক সৃজনশীলের 12 নম্বর সৃজনশীলের সমাধান আজকে করে দিব। দেখো, 100 জন শিক্ষার্থীর মধ্যে পূর্ণ পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এটা উদ্দীপক। ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে দেখো, আমাদের পূর্বে সমাধান করা একটি ক্রমজোড়ের অঙ্কের মতো একটি অঙ্ক দেওয়া আছে। 1, x+y সমান 2x - y, 5। তাহলে প্রথমেই লিখে নিবা, দেওয়া আছে 1, x+y সমান 2x - y, 5 হলে xy এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই ক্রমজোড়ের শর্ত মতে লিখে নিবা, অতএব সমান সাজানো জোড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপাদানগুলো সমান হবে। মানে এক কথায় তুমি ছোট আকারে লিখতে পারো, ক্রমজোড়ের শর্ত মতে 1 সমান 2x - y, x+y সমান 5। তাহলে প্রথমটাকে দিলাম সমীকরণ 1, দ্বিতীয়টাকে দিলাম সমীকরণ 2। এখন সমীকরণ 2টাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। 1 নং দেখো, 2 নং সমীকরণ হতে পাই, দেখো x+y সমান 5। তাহলে ওয়াইটা এই পাশে রাখলাম, x ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে y সমান 5 - x। এই y এর মানটা সমীকরণ 1 নং এ বসাবো, যে জায়গায় y আছে ওই জায়গায় 5 - x লিখে দেই, 2x - y। তাহলে 2x - 5 - x। এই যে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সেই ব্র্যাকেটে যতগুলো পদ আছে তার চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। প্লাসের 5 মাইনাসের 5, মাইনাসের x হয়ে যাবে প্লাসের x। তাহলে 1 সমান এইটুকু হলো। নেক্সট লাইন দেখো, 1 সমান, তাহলে এখানে x কয়টা? 2টা, আর একটা হলো কয়টা x? 3টা x। তাহলে 1 সমান 3x - 5। তাহলে এই পাশের 5 যদি এই পাশে যায়, প্লাসের 5 প্লাসের 1, আর এখন প্লাসের 5 হবে প্লাসের 6। সম্পূর্ণটুকু সাইড চেঞ্জ করলাম, 3x কে বাম পাশে নিলাম। যার মান বের করতে হবে তাকে সবসময় সরল করার সময় বাম পাশে নিয়ে আসতে হবে। সে এখানে যেহেতু x এর মান বের করতে হবে, তাই 3x কে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম। এখন দেখো, 3টা x এর সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে গেল। 6কে তুমি 3 দ্বারা ভাগ করলে হবে 3 দুগুণে 6। x এর মান পাইলাম 6। এখন x এর মান পাইলাম 2। এখন x এর মানটা সমীকরণ 3 নং এ বসাই। সমীকরণ 3 নংটা কি দেখো, অথবা এই যে এটা সমীকরণ 3, এখানে সমীকরণ 3 দিয়ে দিবা। আমি রোমান সংখ্যায় লিখলাম, তুমি সংখ্যা দিয়ে লিখবা। y সমান 5 - x, x এর মান হলো 2। এখানে x এর মানটা 2 লিখে দিবা। তাহলে 5 থেকে 2 চলে গেলে 3। তাহলে নির্ণয়ের সমাধান x, y সমান 2, 3। এখন খ নম্বর প্রশ্নটা কি দেখো, ক নম্বর প্রশ্নটা এখানেই সমাধান, আশা করি বুঝতে পারছো। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো, খ নম্বর প্রশ্নটা হচ্ছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা। দেখো, শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয়, আগে লিখে নিবা এইটুকু। তারপরে মোট শিক্ষার্থী আছে 100 জন, উভয় বিষয়ে ফেল করেছে 15 জন। এটা দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল করেছে 15 জন। এই যে উদ্দীপকটা দেখো তোমরা বইয়ের ভিতরে 12 নম্বর সৃজনশীলটা বের করে দেখো, উদ্দীপকে উভয় বিষয়ে ফেল করেছে 15 জন শিক্ষার্থী। তাহলে মোট শিক্ষার্থী থেকে 15 জন বাদ দিলে অন্তত একটি বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা পাবো। তাহলে 100 বিয়োগ 15, 85 জন। এই 85 জন হলো অন্তত একটা বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা।
তারপরে দেখো উদ্দীপকে দেওয়া আছে বাংলায় পাশ করেছে 65 জন, উভয় বিষয়ে পাশ করেছে 48 জন। তাহলে শুধু বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? 65 থেকে তথা বাংলায় পাশ থেকে উভয় বিষয়ে পাশটা বাদ দিব। উভয় বিষয়ে পাশ হচ্ছে 48 জন। তাহলে 65 থেকে 48 চলে গেলে 17 জন। এখন শুধু ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে অন্তত একটি বিষয়ে পাশ করেছে থেকে বাদ দিতে হবে শুধু বাংলা এবং উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যার যোগফল। অন্তত একটি বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা কোনটা? এই যে 85 জন। আর শুধু বাংলায় পাশ করেছে 65 জন এবং উভয় বিষয়ে পাশ করেছে 17 জন। তাহলে আমার 85 থেকে 65 প্লাস 17 বাদ দিয়ে দিতে হবে। দেখো 85 থেকে পরে 48 প্লাস এখানে হবে উভয় বিষয়ে পাশ করেছে 48 জন, 65 জন নয়, ঠিক আছে, 48 হবে। 17 প্লাস 48, তারপরে দেখো 17 আর 48 যোগ করলে 65। এখন যদি 85 থেকে 65 বাদ দাও হবে 20। অতএব শুধু বাংলায় পাশ করেছে 17 জন এবং শুধু ইংরেজিতে পাশ করেছে 20 জন। এই যে দেখো শুধু বাংলায় পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা 17 জন আর এখানে পাইলাম শুধু ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা 20 জন। এখানেই উত্তর, এখানে উত্তর লিখে দিবা। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। দেখো 8-এর ঘ নাম্বার অঙ্কটা 12 এর ঘ নাম্বার অঙ্কটা, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট বের করব। তার আগে আমার উভয় বিষয়ে পাস করেছে উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে এবং তাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তারপরে সেই দুইটা সেট ধরে নিয়ে তাদের সংযোগ সেট বের করতে হবে। তাহলে দেখো আমরা গ নম্বর সমাধান করি। নির্ণয় করা হলো, এটা লিখে নিবা। উভয় বিষয়ে পাশ করেছে খ হতে প্রাপ্ত লিখে নিতে পারো। উভয় বিষয়ে পাশ করেছে 48 জন এবং উভয় বিষয়ে ফেল করেছে 15 জন, ঠিক আছে এটা। তাহলে আমরা পাইলাম উভয় বিষয়ে পাস 48 জন এবং উভয় বিষয়ে ফেল 15 জন। এখন 48 এর গুণনীয়ক সমূহ কত? 2 2 2 2 3 এবং মৌলিক গুণনীয়ক সমূহ, গুণনীয়ক অন্যগুলো নেওয়া যাবে না, 48কে 1 2 থেকে শুরু করবা। সর্বনিম্ন ছোট মৌলিক সংখ্যা হলো 2, 2 থেকে ছোট করে 2 3 5 7 এইরকম যেই সংখ্যাগুলো দ্বারা সর্বোচ্চ 48 পর্যন্ত যেই মৌলিক সংখ্যাগুলো দ্বারা 48কে ভাগ করলে তুমি পূর্ণ সংখ্যা পাও, সেগুলোই হবে 48 এর মৌলিক গুণনীয়কের সেট। এবং তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক থেকে আমরা পাই 3টা 2 একটা 3। তাহলে অতএব মৌলিক গুণনীয়কের সেটটাকে ধরে নিলাম, 48 এর মৌলিক গুণনীয়কের সেটটাকে ধরে নিলাম এ। তাহলে 4টা 2 থেকে একটা 2 নিব, তারপরে 3 আছে 3 লিখব, 2, 3 ফাইনালি হলো 48 এর মৌলিক গুণনীয়ক। পরে দেখো 15 এর মৌলিক গুণনীয়ক। 15 এর মৌলিক গুণনীয়ক 3 5 15, আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 15 এর মৌলিক গুণনীয়কের সেটকে বি ধরে নিলাম। বি সমান কত হবে? 3, 5। তাহলে 3, 5 হলো বি এর মৌলিক গুণনীয়কের সেট। তাহলে সংযোগ সেট মানে ইন্টারসেকশন এর মান বি এর মানের মধ্যে কমন মান আছে কোনটা? দেখো তো, এই যে এর মান আর বি এর মানের মধ্যে 3 শুধু কমন আছে, আর কোনো মান কমন নেই। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান হবে 3। অতএব সংযোগ সেট হবে 3। এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই অধ্যায়ের সকল অঙ্ক 2.1 এর সকল অঙ্ক
অনুশীলনীর সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা সিরিয়ালি 1 থেকে 12 পর্যন্ত যদি দেখো, আশা করি অঙ্কগুলো বুঝতে পারবে। যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে এসএমএস করে, কমেন্ট করে জানাবে। এবং 2.2 থেকে পরবর্তী ক্লাসে শুরু করব। দেখতে থাকো আমাদের প্লেলিস্টের সকল ভিডিওগুলো। আশা করি তুমি উপকৃত হবে। ধন্যবাদ।